আম্মা, এত ছোট মেয়েকে কি বিয়ে করা ঠিক হবে? মনোয়ারা বেগম ওনার ছেলে ধ্রুবকে ভরসা দিয়ে বলেন, আব্বু, মেয়ে দেখতে মাশাআল্লাহ 10 জনে একজন, একেবারে হুরপরির মতো দেখতে। ধ্রুব বুঝানোর ভঙ্গিতে দুদিকে মাথা নেড়ে বলল, আম্মা, সুন্দরী হলে কি হবে যদি ম্যাচিউর না হয়? আজকাল সুন্দরের থেকে বুঝদার মানুষের গুরুত্ব বেশি। ম্যাচিউর না হলে সংসার টিকে না আম্মা। মনোয়ারা পান চিবুতে চিবুতে বলেন, তোমার এত বড় ভার্সিটিতে পড়িয়ে কি লাভ হলো বলো তো? একটা বাচ্চা মেয়েকেই যদি ম্যাচিউরিটি শিখাতে না পারলা? ধ্রুব থতমতো খেয়ে বলল, আমি কিভাবে শিখাবো আম্মা? এসব নিজের বয়সের সাথে শিখে নিতে হয়, কাউকে শেখানো যায় না। মনোয়ারা হাল ছাড়ে না, এই মেয়েকে তিনি ছেলের বউ করবেই। ধ্রুবর মাথায় হাত বুলিয়ে বলেন, কাঁচা ভেজা মাটি এনে দিতেছি আব্বা, নিজের মতো আকৃতি দিয়ে গড়ে নিবা, তোমার জন্যই ভালো হবে। ধ্রুবর মন মানে না। ঢাকা শহরে আজকাল এমন ছোট মেয়ে কেউই বিয়ে করে না। মেয়ে ছোট, তার উপর গ্রামের, কি জানি কেমন হবে। সে এত বড় ব্যাংকে চাকরি করে, তার কলিগরা আর বন্ধুরা এটা শুনলে খুব হাসবে, কিন্তু মা বাবার ইচ্ছাকেও গুরুত্ব দেওয়া তার দায়িত্ব। কি করবে মাথায় আসছে না। ধ্রুব মনোয়ারাকে আর কিছু না বলে তার রুমে চলে যায়। ভেবেছিল তার থেকে বেশি হলে 2-3 বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করবে, তা না একটা বাবুকে বিয়ে করা লাগবে। ধ্রুব রেগে চুপচাপ ফ্লোরে বসে থাকে। এভাবেই চুপচাপ কয়েকদিন কেটে যায়। মনোয়ারা অবশ্য হাল ছাড়লেন না। তার স্বামী আসাদ মির্জারও মেয়ে পছন্দ হয়েছে। মূলত মেয়েটাকে তারা গ্রামের বাড়িতে রেখেছে, আসাদ মির্জার চাচাতো ভাইয়ের মেয়ে। এদিকে কাজের চাপে কয়েক বছর গ্রামে যাওয়া হয়নি, এই কিছুদিন আগেই গিয়েছিল। তখনই মেয়েটাকে দেখে ধ্রুবর জন্য ঠিক করেছে। এবার সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে, বয়স কিছুটা কম, তারপরেও মেয়ে নিজেরা গড়ে নেওয়াই ভালো। এই কথাটাই ধ্রুবকে তারা বোঝাতে পারছেন না। ধ্রুব এই মেয়ের কথা শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে। এতদিন চুপ থাকলেও আজকে ইনিয়ে বিনিয়ে না বলাতে মনোয়ারা কেঁদে কেঁদে প্রেশার বাড়িয়ে ফেলেছেন। ধ্রুব তাকে মানানোর চেষ্টা করাতে পরিস্থিতি আরো খারাপের পর্যায়ে চলে গেলে আসাদ মির্জা ধ্রুবকে বললেন, ধ্রুব, মা বাবার কথার গুরুত্ব দেওয়া তোমার দায়িত্ব ছিল, কিন্তু তুমি অতি বিদ্বান হয়ে গেছো। এখন বাবা মায়ের কথার গুরুত্ব তোমার চোখেই পড়ে না। ধ্রুব বুঝতে পারলো পরিস্থিতি তার বিপক্ষে, তাই অতি নারাজ কণ্ঠে বলল, আচ্ছা, তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমি এই মেয়েকেই বিয়ে করব। এটা বলেই বাবা মায়ের রুম প্রস্থান করেন। মনোয়ারা শব্দ করে বললেন, শুকুর আলহামদুলিল্লাহ। এই মিতুর আব্বু, আজকেই তারেক ভাইকে ফোন করে বলে দাও বিয়ের আয়োজন করতে, আমরা আসছি। আসাদ মির্জা বললেন, এত তাড়াহুড়া করতে হবে কেন? একবার যেহেতু রাজি হয়েছে, বিয়ে অবশ্যই করবে। মনোয়ারা অস্থির হয়ে বললেন, আহা, তুমি বুঝতে পারছো না, রাজি যেমন হয়েছে তেমন বেঁকে বসতেও সময় লাগবে না। মিতুকে ফোন দাও, শাহিনকে নিয়ে যেন দ্রুত চলে আসে। আসাদ মনোয়ারার কথা মতো সব জায়গায় কল দেয়। তারেক খুব খুশি হয়। বলা বাহুল্য যে সবাই আগে কথাবার্তা বলেই রেখেছিল। মিতু জানায় সে আজকে সন্ধ্যায় আসছে, তার স্বামীর অফিস ছুটি হলেই চলে আসবে। একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। অবশ্য মেয়ে ছোট, এটা নিয়ে মিতুও একটু দোনামোনা করেছিল। পরে মনোয়ারার যুক্তির কাছে হেরে গিয়ে খুশি মুখে রাজি হয়েছে। ধ্রুবর আর কোনো কথা বলার জায়গা রইল না। আজকেই গ্রামে যেতে হবে। তার কথা বোঝা বা শোনার মতো একটা মানুষও নেই। রাগে দুঃখে ধ্রুব বাথরুমে গিয়ে কাঁদতে লাগলো। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাকে নিজের মতামত ছাড়াই নিতে হচ্ছে। এরপরও চুপচাপ রেডি হয়ে গেল। পরিকল্পনা অনুযায়ী সবাই রাত 10টায় বাসে উঠল। পৌঁছাতে পৌঁছাতে রাত 2টা বেজে যায়। সবাই খুব অমায়িক ব্যবহার করছিলেন। তারপরেও ধ্রুবর মুখটা চিপে নেওয়া লেবুর মতো তেঁতু লাগছিল। কিছুই শান্তি লাগছিল না। সবার সাথে হেসে হেসে কথা বলতে হচ্ছে। ধ্রুবর সন্ধানী চোখ পিচ্ছি মেয়েটাকে খুঁজে। তখনই চোখে পড়ে গোল ফ্রক পরে টেবিলে খাবার পরিবেশন করছে। এত ছোট্ট! ধ্রুবর বুকের খাঁচার হৃৎপিণ্ড বন্দি কয়েদিদের মতো কেঁপে উঠে। মা বাবা এই মেয়েকে কিভাবে তার জন্য ঠিক করলো? উঁচু লম্বা বলিষ্ঠ দেহের ধ্রুবর সাথে এই মেয়েকে তো দেখাই যাবে না। ধ্রুব ভালো করে খেয়াল করে দেখলো, তার মা যত হুড়পরি বলে চিল্লাপাল্লা করছিল, তার চোখে এই মেয়েকে মোটেও হুড়পরি লাগছে না, বরং ছোট বোনের মতো লাগছে। ধ্রুব আশ্চর্য হয়ে দেখলো মেয়েটা নির্লজ্জের মতো তার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে। সে বিরক্তিতে কপাল কুঁচকে নিজেকে একটা থার্ড ক্লাস গালি দিল। জীবনে কেন প্রেম করলো না, এই রাগে মরে যেতে ইচ্ছে করছে। প্রেম করলেও আপাতত বলতে পারতো প্রেমিকার কথা। সে অবশ্য মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু মা বাবা যে এমন ছোট বোন টাইপের মেয়ে পছন্দ করে ফেলবে সেটা অবশ্য ভাবেনি। অতি রাগে ধ্রুবর রাতেই ঘুম হলো না। গ্রামে অবশ্য শহরের তুলনায় খুব বেশি শীত পড়ে। লেপ দেওয়ার পরেও ধ্রুবর ঘুম হলো না। খুব ভোরে পাখির কিচিরমিচির শব্দে বিছানা থেকে উঠে বসলো। গায়ে কালো সোয়েটার চাপিয়ে টিন সেটের বিল্ডিং থেকে বেরিয়ে পড়লো। উঠোনে নেমে দেখলো এক পাশের ছোট্ট রান্নাঘরে অতি আমেজের সহিত রান্নাবান্নার আয়োজন হচ্ছে। তাকে দেখে রান্নাঘর থেকে ফারজানা ছুটে এলেন। অমায়িক গলায় বললেন, বাবা, এত সকালে উঠে পড়েছো, কিছু লাগবে? ধ্রুব মহিলাটার চেহারার দিকে তাকালেন। চেহারায় স্মার্ট একটা ভাব আছে। উনাকে কাল রাতে কাকি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে অবশ্য শাশুড়ি হবে। ধ্রুবর কাছে তাদের ব্যবহার খুব ভালো লাগছে, শুধু বিয়েটা ছাড়া। সে মাথা নাড়িয়ে বলল, না কাকি, কিছু লাগবে না, আপাতত সামনে একটু হেঁটে আসতে চাই। তিনি নিজেও হাসলেন। পাত্র হিসেবে ধ্রুবকে তার ভালো লেগেছে। তিনি বললেন, আচ্ছা যাও, চারিদিকে ঘন কুয়াশা, সাবধানে হেঁটো, গ্রামের রাস্তা বুঝই তো। ধ্রুব মাথা নেড়ে রাস্তায় এসে নামলো।
সেই ছোট্টবেলায় একবার গ্রামে এসেছিল। সেবার খুব গরম ছিল, কিন্তু জীবনে এই প্রথম গ্রামের শীতকাল দেখা। সকালের মৃদু বাতাসে কুয়াশা শিশির বিন্দু হয়ে ঘাসে পড়ছে। পাখিরা এই গা কাঁপানো শীত উপেক্ষা করেও উড়ে যাচ্ছে। সবচেয়ে মিষ্টি ব্যাপার হলো, এমন শীতেও ধ্রুবর খারাপ লাগছে না, বরং সে খুব উপভোগ করছে। সারা রাত না ঘুমানোর ক্লান্তি মুহূর্তেই চলে গেল। চারিদিকে ঘন কুয়াশার জন্য দূরের জিনিস স্পষ্ট দেখা যায় না। আবছাভাবে আস্তে ধীরে সব ফুটে উঠছে। তেমনই একটা মেয়ের আবছা প্রতিবিম্ব দেখা গেল। ধ্রুব একটু সামনে এগুতেই প্রথমে যে জিনিসটা দেখলো তা হলো গ্রামের আঁকাবাঁকা পথের মতো মেয়েটার লম্বা চুলের বিনুনি দুলছে। চুলগুলো খুব বেশি লম্বা, চোখে পড়ার মতো, কোমর ছেড়েও নিচে নেমেছে। মেয়েটা আলতো পায়ে ধীরে ধীরে হাঁটছে, আর পাশের সাদা বিড়ালটা তিরিং বিরিং করে লাফিয়ে মেয়েটাকে সঙ্গ দিচ্ছে। ধ্রুবর কেন জানি লম্বা চুলের মেয়েটার মুখ দেখতে ইচ্ছা জাগে। অজ্ঞাত তরুণী বুঝতেই পারলো না তার পিছনে শহরে একটা লোক হাঁটছে, তাই তো সে নিজের মতো করে গান গায়। যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরণে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বলে বলুক লোকে মন বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঞ্চা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঞ্চা সোনা। ধ্রুব মুগ্ধ হয়ে গানের গলা শুনল। এত মিষ্টিও গান হয়। নিজের মনে মনে কয়েকবার আওড়ালো কাঞ্চা সোনা। তখনই গান থেমে গেল ধীর গতিতে চলা বালিকার পা যুগল। শান্ত চোখের ঘন পাপড়ি কেঁপে উঠে মেয়েটা ধ্রুবর দিকে ফিরে তাকালো। বেনিকন্যার শান্ত চোখ মুহূর্তের মাঝে অশান্ত হয়ে গেল। ধ্রুব আবারও মুগ্ধ হলো। বাড়িতে বউ দেখে মুগ্ধ হবার কথা, আর সে কিনা রাস্তায় বেনিকন্যা দেখে মুগ্ধ হচ্ছে। কি আজব, তাই না? কাল রাত থেকে সকালে প্রচন্ড মাথা ব্যথা। এই মাথা ব্যথা নিয়ে বেশি রাত জেগে থাকা অসম্ভব হলো। রাত 8টা নাগাদ বিছানায় গা ঝেড়েছিল। রাতে ঢাকার জেঠুরা আসার কথা ছিল, কিন্তু সকাল কিছুতেই বসে থাকতে পারছিল না। হঠাৎ করে সপরিবারে আসার কারণটা সকাল জানেই, তাকে দেখতে আসছে। অজানা ভয়ে শরীর মন বিষিয়ে যাচ্ছে। এই অল্প বয়সে বিয়ের তোড়জোড় করার একমাত্র কারণ হচ্ছে পাড়ার বকাটের দল সকালকে খুব জ্বালাই। এক নেতা তো বিয়ে করতে পাগল হয়ে গেছে, আর প্রেমের প্রস্তাব তো আছেই। সকাল অবশ্য এসব প্রেম পীড়িতের ধারে কাছেও নাই। তার জগৎ জুড়ে তার পরিবার আর উপন্যাসের বই ছাড়া কিছুই নেই। ভোরে নামাজ পড়ে সকাল বেরিয়েছে, অবশ্যই মায়ের চোখ ফাঁকি দিয়ে। মায়ের কঠিন আদেশ ছিল আজকে যেন ভালো মেয়ে হয়ে থাকা হয়। সকালে হাঁটতে মানা করেছে, কিন্তু ভোরের নির্মল বাতাস গায়ে না নিলে আর